সুপ্রভাত বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে অভ্যস্ত হয়ে গেছেন যে আমি প্রত্যেক দিন সকালবেলা ছাদে আসি, গাছ থেকে এই ফুলগুলো তুলি আর আপনাদের সাথে বকবক করতে শুরু করি। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আপনাদের সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন। আজ সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। উপর থেকে নেমে এসে আজকে চায়ের বদলে এই মেথি মৌরি আর বাতাসাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এটাই জলটা সবাই মিলে খেয়েছিলাম। কর্তা তো বেরিয়ে গেছিলো, আর এই যে এরা এখনও ঘুমাচ্ছে, এদেরকে ডাক দিয়ে এসে আমি ওই জলটাকেই ঠিক করছিলাম। ছোটোবেলায় কিন্তু মা হামেশাই এই জলটা দিত, বলতো মেথি মৌরি বাতাসা ভেজানো জলে নাকি পেট ঠান্ডা হয়। আমার বাড়িতেও আমরা মোটামুটি সবাই খাই। হ্যাঁ, এক একজনের পছন্দ হয় না, কিন্তু সে অতিরিক্ত মিষ্টি বলে, কিন্তু জলটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু জানাবেন আপনারা এরকম জল খেতে ভালো লাগে কি না। কেমন? এনে ধর এই টাকা এনা ধর। আরে এটাও ভিডিও। আমি কত কাজ করা সে লোককে দেখাতে হবে না? কাজ করে করে হাঁপিয়ে গেছে, তাই জল খাওয়াতে এসেছি। ব্যাস, জল টল খাওয়ানোর পরে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে থাম্বনেলে কেন একটা এরকম আমি লিখলাম। হ্যাঁ, দিনটা কিন্তু অন্যরকমভাবে শুরু হলেও পরে কিন্তু শেষ হয়েছিল ভীষণ বাজে রকমভাবে। একটু এদিকে আজকে বিশেষ কোনো রান্নার হ্যাপা ছিল না। লাউ চিংড়ি, ডাল, এমনি একটু মাছের ঝোল আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম। সেই সব খেয়ে যে যার মতন তো বেরিয়ে গিয়েছিল। কর্তা তো মর্নিং ডিউটি ছিল বলে সকালবেলাতেই চলে গেছে। স্কুল থেকে আসার পরে আমি আজকে ওর বাবা আর ছেলের সাথে বেরিয়েছিলাম। আজ ছেলের একটু খেলতে যাওয়া ছিল, অন্যদিন আমি যাই না, কিন্তু ভাবলাম আজ একটু যাই, কী বা করি, বাড়িতে একা একা বসে আছি, মেয়েও ছিল না। কিন্তু কাল হলো সেইখানেই। এই যে ওকে মাঠে নামিয়ে দেওয়ার পরে এই রবীন্দ্র সরোবরের এই সাইডটাতে ও খেলতে আসে। আমি আর কর্তামশাই গেছিলাম রবীন্দ্র সরোবরের ওই সাইডটা, মানে হচ্ছে একটু মেনকার দিকটায়। অনেক বছর পর, বলা যেতে পারে বিয়ের পর থেকে খুব কমই এই সাইডটায় আমাদের আসা হয়। তাই ছেলেকে নামিয়ে দিয়ে কর্তাকে প্রায় জোর করেই নিয়ে গেলাম এই সাইডটা। বললাম চলো একটু ঘুরে আসি। গেলাম তো ওদিকে দুজনে মিলে। ওই একটু আগেকার দিনের কথা মনে করতে, আগেকার দিনের কথা বলতে ওই বিয়ের আগে যখন এখানে বেশ আসতাম তখনের কথা। তফাৎটা তখনের সঙ্গে এখনের বেশ ঘটে গেছে। ওই ঘটে গেছে বলতে কি, এই ভাঁড়ের চায়ে একটু মুখ দিতেই তারপরে দেখি সে হাঁটতে লেগেছে। তখন হাঁটতো একসঙ্গে পাশাপাশি, আর এখন হাঁটে আমার থেকে 10 হাত দূরে, আর আমি হাঁটি তার থেকে 20 হাত পিছনে। যাই হোক, বিকালের দিকে তো মোটামুটি এই সাইডটা ফাঁকাই থাকে। আর এই যে লেকের জলে ওই শুকনো গাছটা দেখছেন, আমাদের ছোটোবেলায় না এখানে প্রচুর শীতকালে পরিযায়ী পাখি আসতো। এখনও যে আসে না তা নয়, 1-2 প্রকারের আসে, তো অতটা আর দেখা যায় না। যাই হোক, যেটা বলছিলাম, এইরকমভাবে তো সময়টা বেশ সুন্দর কাটছিল সকাল থেকেই। হঠাৎ আসে সেই ফোনটা, কিনা প্রীতমের খেলতে গিয়ে ভীষণ লেগে গেছে। ভাবলাম ও খেলতে গিয়ে হাতে পায়ে হয়তো লেগেছে, ঠিক আছে যাচ্ছি বলে সঙ্গে সঙ্গে তো দুজনে ওখান থেকে বার হয়ে আসলাম। এসে তো দেখে অবাক, দেখি ছেলে চোখ ধরে মাটিতে বসে আছে। জানেন কিনা, তার চোখে ইনজিওর হয়েছে, ভীষণভাবে তার চোখে লেগেছে, এবং কিছু শার্প জাতীয় এমন কিছু জিনিস লেগেছে খোঁচা, যাতে তার চোখের ভিতরটা কেটে গিয়ে ব্লিডিং হতে শুরু করেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে সেখান থেকে তো বেরিয়ে তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারখানায়। তারপরে তো আর ভিডিওটা তুলতে পারিনি, এটা হচ্ছে তার 2 দিন পরে। তার চোখটা এরকম অবস্থা, সেদিন তো প্রায় খুলতেই পারছিল না। কে জানে কখন যে বিপদ কার উপরে কিভাবে নেমে আসে আমরা কেউই বলতে পারি না, তাই না? বেচারা গেল খেলতে, আনন্দ করতে, আর ফিরে এসেছিল কষ্ট নিয়ে। ব্যাস, 1 সপ্তাহ তো স্কুল পাঠশালা সব বন্ধ হয়ে গেল।